আসসালামু আলাইকুম। আমি ফারিহা তাবাসসুম রূপা। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আপনাদের মধ্যে অনেকের জানার ইচ্ছা প্লাস অনেকে আমাকে কোয়েশ্চেনও করেছেন। ইউরোপে এবং এশিয়ার মধ্যে অনেক দেশে এমবিবিএস পড়ার সুযোগ থাকা সত্ত্বেও কেন আমি কিরগিজস্তানে এসেছি? তো আজকে আমার ভিডিওটা থাকবে আমার কিরগিজস্তানে আসার আগে কি করতে হয়েছে এবং এখানে এসে আমি কিভাবে ভর্তি হয়েছি সবকিছু থাকবে আজকে আমার এই ভিডিওতে। ছোটবেলা থেকে আমার স্বপ্ন ছিল যে আমি বড় হয়ে ডক্টর হব। তো যখন আমি ইন্টারমিডিয়েটে উঠি তখন আমি দেখি আমার যারা সিনিয়র আছে তারা দেশের বাইরে যেয়ে স্টাডি করে। প্লাস আমরা আশেপাশে অনেক মানুষকেও দেখলাম। তো তখন আমিও ভাবলাম যে আমিও আমার স্বপ্নটাকে দেশের বাইরে যেয়ে পূরণ করব। আর যখন ইন্টার সেকেন্ড ইয়ারে আমি তখন থেকে আমি বিভিন্ন দেশ নিয়ে ইউরোপের অনেক কান্ট্রিতে দেখলাম যে ওখানে অনেক লং প্রসেস। আমি ওখানে যেতে যেতে আমার ২ বছর মতো লেগে যায়। তো তারপর আবার ৫ বছর ৬ বছর আর ইউরোপের বেশিরভাগ কান্ট্রিতে ৬ বছরের এমবিবিএস কোর্স। তো ওখানে আমার প্রায় ৭-৮ বছর লেগে যায়। যেটা অনেক লং প্রসেস হয়ে যায়। তারপর আমি ভাবলাম আমি এশিয়ার কোনো কান্ট্রিতে যেয়ে এমবিবিএস করব। তো আমার এই ভাবনা থেকে আমি এশিয়ার অনেকগুলো দেশ নিয়ে অ্যানালাইসিস করি যে কোথায় গেলে আমি ৫ বছরে এমবিবিএস শেষ করতে পারবো এবং খুবই সহজে আমি ওখানে যেতে পারবো। তারপর আমি একটা কান্ট্রি পেলাম যেটা হচ্ছে কিরগিজস্তান, যেটা শুনে আমার কাছে নতুন ছিল। কিন্তু যখন আমি এটা নিয়ে অনেক বেশি অ্যানালাইসিস করলাম তখন আমি দেখলাম এখানে ৫ বছর এমবিবিএস করা যায়। প্লাস ভিসার জন্য কোনো এম্বাসি ফেস করতে হয় না। তার মধ্যেই অমন সময়ের মধ্যে আমি কিরগিজস্তানে পরে এমন একটা ভাইয়ের সাথে পরিচয় হয় যে আমাকে সবকিছুতে হেল্প করেছে। তখন আমি ভাইয়ের থেকে আরো কিছু ইনফরমেশন পাই যে এখানে কোনো আইএলটিএস এর প্রয়োজন হয় না, ব্যাংক স্টেটমেন্টের দরকার হয় না। এটা আমার জন্য খুবই ভালো একটা সুযোগ ছিল। প্লাস ভাইয়া আমাকে বলতেছিল যে ৭ দিনের মধ্যে ভিসা হয়ে যায়। তো তখন আমি ভাবলাম যে না আমি এখানেই যাব। আর তখন আমাকে আরেকটা ইনফরমেশন উনি দেয় যে কিরগিজস্তান থেকে আমি ৫ বছর এমবিবিএস শেষ করার পরে ইউরোপের যে কোনো কান্ট্রিতে মুভ করতে পারবো। আমি যখন ফিক্সড করি যে আমি কিরগিজস্তানে এমবিবিএস পড়বো, তখন আমি ভাইয়াকে নক করলাম যে ভাইয়া আমি কিরগিজস্তান আসতে চাই। তখন ভাইয়া আমাকে কিরগিজস্তানের অনেকগুলো মেডিকেল সাজেস্ট করে যে তুমি কোনটাতে আসতে চাও। তখন আমার মনে হলো যে আমি গভর্নমেন্ট মেডিকেলে পড়তে চাই। আর আমি এখন বর্তমানে আছি কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটিতে। আমার কাছে মনে হয়েছে এটা আমার জন্য বেস্ট। এটার সবথেকে ভালো আমার কাছে যেটা মনে হয়েছে যেটা গভর্নমেন্ট মেডিকেল। আমি আরেকটা কান্ট্রি থেকে এসে আরেকটা কান্ট্রি গভর্নমেন্ট মেডিকেলে পড়তে পারছি। এটা আমার জন্য মনে হয়েছে অনেক ভালো। তারপর ভাইয়া আমাকে বলল, "তোমার অ্যাডমিশনের জন্য তোমার একাডেমিক ডকুমেন্টস গুলো সাবমিট করতে হবে।" আমি কোনো কিছু না ভেবেই আমার ডকুমেন্টস গুলো সাবমিট করে দেই। সাবমিট করার ২ দিনের মধ্যে আমার অ্যাডমিশন লেটার চলে আসে। এরপর হচ্ছে এখানে ভিসার জন্য আমার কিছু পে করতে হয়েছে। আমি যখন ওটা করি, প্লাস আমার পাসপোর্টের স্ক্যান কপি ওখানে সাবমিট করি। ১০ দিনের মধ্যে আমার ভিসা চলে আসে। এই ছিল আমার জার্নি। তারপরে এই তো আমি এখন কিরগিজস্তানে আছি। আমার জন্য দোয়া করবেন যেন আমি অনেক বড় ডাক্তার হতে পারি। আল্লাহ হাফেজ।